আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন দুপুর 1টা মতন বাজে। তো এই দুপুরবেলা রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি পুরোটাই আপনাদের সঙ্গে বলবো। তো পুরো ব্লগটা দেখতে থাকুন। আশা করি আপনাদের সবাইকার ব্লগটা ভালো লাগবে। চলে এলাম বাবার বাড়িতে, আর এসে দেখছি মায়ের এখনও রান্না কমপ্লিট হয়নি। মা এক সাইডে রান্না করছে ডাক মিট মানে হাঁসের মাংস, আরেক পাশে রান্না করছে চিকেন। আর চিকেনটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, যেহেতু ও হাঁসের মাংস খায় না। আর শীতের সময়টাতে আমরা 2-1 দিন হাঁসের মাংস খাই। আর এটা যেহেতু রবিবার, তো এই দিনে ভাইও বাড়িতে থাকে, তো সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। আর সেই সাথে আপনারা দেখতেই পাচ্ছেন বাপের বাড়ির রান্নাঘরে একটা নতুন জিনিস সংযোজন হয়েছে, সেটা হচ্ছে কিচেন চিমনি। এই রিসেন্টলি লাগিয়েছে, দেখতে বেশ ভালো লাগলো, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর মেয়ে এখানে ওর বাপির যে চিকেন রান্না হচ্ছিলো সেখান থেকে একটু চিকেন নিয়ে এসছে, সেটা খাচ্ছে হলো মাসি বাড়ির থেকে কাচির পোড়া পিঠা পাঠিয়েছে, সেই পিঠে দিয়ে। এটা খেতে বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা অনেকটা সময় আড্ডা দিয়েছিলাম। আর এখন হচ্ছে লাঞ্চের খাবার। তো এখানে রান্না হয়েছে পেঁয়াজকলি আলু ভাজা, আর এটা গুরজালি মাছ, আর তার সঙ্গে ডাল। এটা খাবে বাবু। আর ডাকমিটটা এখানে রয়েছে, যেহেতু বাবু এখন মাংস খায় না সেহেতু মাংসটা নেওয়া হয়নি। আর এটা হচ্ছে চিকেন, এটা আমার হাজব্যান্ডের জন্য। তো আমি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আর ওর সঙ্গে একটা স্যালাডও ছিল, সেটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, খেতে দিচ্ছি ওদের। এখানে খেতে বসেছে একপাশে বাবু, আর একদিকে আমার মেয়ে আর হাজব্যান্ড। ভাই এখনও স্নান করছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার আরেকটু আড্ডা দিয়েছিলাম। মাঝখানে একটু মাসি বাড়ির থেকেও ঘুরে এসেছিলাম। অ্যাকচুয়ালি কী হয় জানেন তো, বাপের বাড়িতে আসলে আর ভিডিও করা হয় না। গল্প আড্ডায় কখন যে সময়টা চলে যায় বুঝতেই পারি না। তো এখন সন্ধে 7:30 মতন বাজে। মা আমাদেরকে চা আর পাঁপড় ভাজা করে দিয়েছে। আর বাপের বাড়িতে আসলে সবথেকে মজার জিনিস হচ্ছে এটা, যতই কাছে হোক না কেন মা সব কিছু গুছিয়ে দিতে বেশি পছন্দ করে। তো এখানে মা সব কিছু গুছিয়ে দিয়েছে যাতে রাতে আর রান্না না করতে হয়। সাথে কিছু লাউ শাকও দিয়ে দিয়েছিল আমাকে। তো যাই হোক, আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছি। আর এখন আমার হাজব্যান্ড যাচ্ছে, ওর একটা জন্মদিনের ইনভিটেশন আছে সেখানে। তো মেয়ে এখনও ড্রেস চেঞ্জ করেনি। কালকার ব্লগটা শেষ করা হয়নি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো স্নান করে পুজো দিয়ে আমি রান্নাবান্না করে নিয়েছিলাম। তো এখানে মেয়ে আর আমি একটুখানি বসেছি। আমি 1 কাপ কফি নিয়ে বসেছিলাম, আর ও হচ্ছে এখন বসে বসে আতা খাচ্ছে। তো বলেছিলাম যে আতা ওর ভীষণ ফেভারিট একটা ফ্রুট। তো যাই হোক, দুজনে মা মেয়ে মিলে বসে বসে খেলাম আতাটা। আর এখন হচ্ছে দুপুরবেলা রান্না করেছিলাম তেল পাতুরি, যেটা হচ্ছে বেগুন দিয়ে, আর বাটা মাছ ভাজা, পার্শে আর বাটা একসঙ্গে করে ঝোল, আর এটা মূলো স্যালাড, আর এটা ডালটা যদিও আজকের নয়, লেফট ওভার ছিল সেটাই। তো এখন আমরা লাঞ্চ করব, যদি ওর বাপি এখনও আসেনি, দুজনেই করব। আর বাইরের ওয়েদারটা দেখুন কী অবস্থা। এখন বিকেল 3টে মতন বাজে। তো আমাদের একটু ইচ্ছে রয়েছে বাইরে বেরোবো। তো আমার এই ওয়েদার দেখে আর ইচ্ছে করছে না বেরোতে, বাট মেয়ে তো কিছুতেই ছাড়বে না, যেতেই হবে। ওর এক্সাম শেষ হয়ে গেছে, তারপরের থেকে আর ওকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। তাই ও মাঝে মাঝেই আমাকে বলে যে তুমি কোথাও ঘুরতে নিয়ে গেলে না। তো আমি দেখাতে এলাম ওকে যে দেখ ওয়েদারের কী কন্ডিশন। আর এখানে দেখুন দুত্রা ফুলটা আবার ফুটেছে, আর কিছু কিছু অ্যাডিনিয়ামও ফুটছে এখনও। আর এগুলো হচ্ছে পানচিটিয়া। এই পানচিটিয়াগুলো, এই পাতাগুলো লাল হচ্ছে এখন। যত ঠান্ডা পড়বে তত লাল হবে, আর দেখতে আরও বেশি সুন্দর লাগবে গাছটা। যত বেশি গাছটা বড় হয় দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো যাচ্ছি যাব না করে করে রেডি হয়ে গেলাম। গুড ইভিনিং সবাইকে।
তো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব আমরা। এখন সন্ধে 6টা মতন বাজে। তো মেয়ে এখানে পর্দাগুলো টেনে দিচ্ছে, তো দিয়ে আমরা এখন বেরোবো। তো এই যে গেট লক করা হয়ে গেছে, আর একেবারে গিয়ে তারপরে কথা হচ্ছে। তো চলে এলাম আমাদের এখানে বাজার কলকাতাতে। তো এখানে এসে ও দেখছে এই কোটগুলো, ভীষণ ভালো লাগছিলো দেখতে। তো আমারও ভীষণ ইচ্ছে রয়েছে একটা কোট কেনার, আমার একটু লং কোট কেনার ইচ্ছা। তো ও বলছে মা আমার লং কোট ভালো লাগে। তা আমি বললাম এইটা হচ্ছে শর্ট, এটা যদি তুই নেস তবে তুই জিন্সের সাথে পরতে পারবি। ও বললো না আমি লং নেব একটা। ঠিক আছে। তো আমি বারবার করে দেখছিলাম জিনিসটা, ভিতরটাও ভীষণ ভালো ছিল, ফিনিশিংটাও খুব ভালো ছিল। তো ও মেনলি নিতে এসছে হাফ প্যান্ট। তো এখন যেহেতু শীতের সময়, এই সময়টি হাফ প্যান্টগুলো একটু কমই থাকে, বেশিরভাগটাই হচ্ছে উইন্টার কালেকশন, আর তার সঙ্গে রয়েছে জিন্স এবং বিভিন্ন জিনিসপত্র। তো যাই হোক ও দেখছে, আর এখানে একটা জিন্স কালারটা বেশ ভালো লাগছিলো। তো দেখলো, আমিও দেখলাম, দেখে আবার রেখে দিলাম, যে ও যেরকম চেয়েছে সেরকম নয়। ও অ্যাকচুয়ালি আসবে, দেখবে, ওর কোনো জিনিসই ঠিকঠাক করে পছন্দ হয় না, এটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। যাই হোক অনেক চেষ্টার পরে ও নিল, এবার যাবে ট্রায়াল দিতে। খুব কম দামেও সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর মেয়ে এখানে ট্রায়াল দিতে ঢুকেছে, আর আমি ওর জন্য ওয়েট করছি। আর এখানে একটুখানি একটা ক্লিপ নিয়ে নিচ্ছি, যেন ফুল মিররটা রয়েছে। ট্রায়াল শেষে পেমেন্ট করে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর এখান থেকে আমরা এখন ফুচকা খাবো। এই দোকানটাতে প্রচুর সময় প্রচুর ভিড় দেখি। তো আজকে কেন জানি না ইচ্ছে হলো যে দেখি কেমন ফুচকাটা, এখানে কখনোই খাওয়া হয়নি আমার। তা আমি আর মেয়ে দাঁড়িয়ে পড়লাম, যদিও আমরা বেশি খাবো না, 10 টাকার করেই খাবো। এবং আমাদের এখানে 10 টাকায় 5টা দেয়, এখানে আবার দেখলাম 4টে দিচ্ছে। তো মেয়ে বললো 10 টাকার করেই খাবো। তো আমি বললাম ঠিক আছে। তো একদম খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। ও খাচ্ছে, আমিও খেলাম। তারপরে ওখান থেকে গেলাম হলো মেও আমরেতে। মেও আমরে আজকে লম্বা লাইন ছিল। সেখানে আজকে ছিল মেও আমরের বার্থডে, যেটা হচ্ছে 9th ডিসেম্বর। তো সেই হিসেবে ডিসকাউন্ট ছিল প্রচুর পরিমাণে। তো সেখান থেকেও অনেক কিছু জিনিস আনা হয়েছে, আর আমরা বাড়ি চলে এসেছি। তো চলুন আপনাদেরকে দেখাই কি কি এনেছি। তো এনেছি হলো কিছু স্ন্যাক্স আইটেম আর কিছু মিষ্টি আইটেম। তো সব কটাই দেখাচ্ছি। এটা হচ্ছে চিকেন 65 রোল সম্ভবত, আর তার সঙ্গে কিছু পেস্ট্রিও আমি নিয়েছি। মানে মেয়ে যেগুলো বলে দিয়েছিল সেইগুলোই মেনলি নেওয়া হয়েছে। এত ভিড়ের মধ্যে মানে নেওয়াটা সত্যি ডিফিকাল্ট ছিল, বিকজ কি বলছিল যে খুব তাড়াতাড়ি করার জন্য লম্বা লাইন ছিল। তো এখানে এই যে চকলেট পেস্ট্রি ছিল দুটো, আর এই ওটা সম্ভবত স্ট্রবেরি না, এটা কি ভ্যানিলা সম্ভবত এটা ছিল। তো এইগুলো সব 32 করে নিয়েছে। ছিল চিকেন ইন্টারনেট দুটো, একটা ভেজ প্যাটিস, এটা আমার ভীষণ পছন্দের, তাই এটা আমি আমার জন্য নিলাম। আর একটা ফিশের কিছু একটা আইটেম ছিল, সব 32 করেই নিয়েছিল। তো যাই হোক মেয়ে খুব খুশি হয়ে গেছে। এগুলো ভীষণ খেতে পছন্দ করে ও, বিশেষ করে যখন ও যায় আর কি, পড়তে যায়, ফেরার সময় বেশিরভাগ দিনেই ওখানে যায়। আর যাই হোক, আর নিলাম হলো চিড়ার মোয়া, এটা 48 টাকা প্যাকেট নিয়েছে, বেশ বড়। চিড়ার মোয়াটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর নিয়েছিলাম নোনতা একটা আইটেম, মেয়ে বললো এটা নাকি আমি এর আগে এনেছিলাম, ও খুব ভালো লাগে খেতে বললো, তাই আবার নিলাম। আর নিয়েছি কিছু স্লাইস কেক। তো এইগুলো কেকটাও ভীষণ ভালো খেতে, এর আগে আমি অনেকবার এনেছি।
বাজার কলকাতার থেকে শুধুমাত্র এই হাফ প্যান্টটাই নেওয়া হয়েছে, আর কিছু নেওয়া হয়নি। এটা 299 নিয়েছে। তো প্যান্টটা ভীষণ ভালো, মেয়েরও ভীষণ পছন্দ হয়েছে। তো 3টে নেব বলে ঠিক করেছিলাম, মেয়ে বলল যে না, একই রকমের 3টে নিতে হবে না। তো এগুলো এখন সব তুলে রাখছি। আর মেয়ে হচ্ছে যেগুলো এনেছে সেখান থেকে 2টো আইটেম খাবে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই অ্যান্ড গুড নাইট।